সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের নতুন কিছু ডিজাইন করে দেখানো হবে। তার আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, এই যাবত আমরা মোটামুটি 12-13টা ভিডিও দেখলাম, টিউটোরিয়াল দেখলাম, যেখানে ওয়ার্ডমার্ক লোগো এবং লেটারমার্ক লোগো বা মনোগ্রাম লোগো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি যেটা মনে করি, আপনারা যদি গততে যা শেখানো হলো বা আপনারা যা শিখলেন, এটা যদি ভালোভাবে আপনারা রপ্ত করতে পারেন, তাহলে আমি যেটা মনে করি আপনারা মার্কেট প্লেসে কাজ করার যোগ্যতা অর্জন করেছেন। আপনারা যদি ভালোভাবে সব কিছু করতে পারেন, কাটাকাটি করা, অ্যালাইনমেন্ট করা, এইসব কিছু যদি 100% করতে পারেন, তাহলে যতটুকু আপনারা শিখেছেন, এই যে ওয়ার্ডমার্ক এবং লেটারমার্ক বা মনোগ্রাম লোগো, এটা নিয়েই আপনারা অনলাইনে পার্টিসিপেট করা শুরু করেন। বিশেষ করে কন্টেস্ট আপনারা করা শুরু করেন। আমি মনে করি এগুলো দিয়ে আপনারা কন্টেস্ট করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনাদের অনুরূপ ডিজাইন আপনাদের করা লাগবে, নিখুঁত ডিজাইন করতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তো আজকে আমরা নতুন ডিজাইন করব, নতুন এক ধরনের লোগো। সেই লোগোগুলোর নাম হবে রিপ্লেসিং লেটার। রিপ্লেসিং লেটার হচ্ছে যে, যেমন এখানে আমি 6টা ওয়ার্ড নিয়ে এসে রেখেছি আপনাদের দেখানোর জন্য। যেমন এখানে ওয়ার্ড আছে, ফোকাস আছে, জুম আছে, লাভ আছে, ফায়ার এবং ল্যাব। তো এখান থেকে আমরা কিছু কিছু অক্ষর এখান থেকে সরাই দিব, পরিবর্তে আমরা কিছু স্যাম্বল বসাবো। এরপরেও আমাদের এই লেখাটার কোনো চেঞ্জ হবে না, দেখতেও চেঞ্জ হবে না, দেখতেও চেঞ্জ হবে কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। এটাকে বলা হচ্ছে রিপ্লেসিং লেটার। তো চলো আমরা কাজ শুরু করি। আমি এটা ডিলিট করে দিচ্ছি আর এগুলো সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমেই আমরা জুম যে ওয়ার্ডটা বা শব্দটা আছে, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। জুম মানে আপনারা জানেন, আমাদের এখানে জুম টুলও আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা জুম নামে একটা টুল আছে, জুম টুল। তো এখান থেকে আমরা একটা শব্দ সরাই দিব এবং তার পরিবর্তে একটা স্যাম্বল এখানে বসাবো। সেটা কিভাবে করতে পারি সেটাই দেখব। আমি লেখাটাই ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, দেন আমি আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে আমি ওটা সরাই দিব। দেন এই ওয়ের পরিবর্তে আমি এই যে জুম টুলটা এখানে আছে, ঠিক অনুরূপ একটা জুম টুল আমি এখানে বসাই দিব। তো এটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমাদেরকে জুম টুল একটা বানাতে হবে। আমি শিফট এবং অল কি চেপে ধরে ইলিপস সিলেক্ট করলাম এবং ড্র করে নিচ্ছি এভাবে। কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসলাম এবং স্ট্রোকটা আমি এখানে বাড়াই নিচ্ছি। এখানে যে এর মতোই মোটা বা চিকন হওয়া লাগবে এমন বিষয় না, তবে একটু সামঞ্জস্য রাখা যেতে পারে। তবে এটা আমি এর যে বড় সেটা এই মতোই হবে আর কি, এমনই রাখবো। আর একটু আমি মোটা করে নিচ্ছি, হ্যাঁ এমন হলেই হবে। এরপর আমরা যেটা করব, এখানে দেখতেছেন একটা হ্যান্ডেল আছে, আমরা হ্যান্ডেল দিব। এই জন্য আমি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে শিফট চেপে ধরে আমি টেনে নিলাম একটু। আমি আর একটু বড় করছি। দেন আমি সিজার টুল দিয়ে এখানে কেটে দিচ্ছি, এখানে কেটে দিলাম এবং এটাকে আমি আর একটু মোটা করে নিব, ঠিক এই ধরনের। আর এটাকে আমি স্ট্রোকে এসে রাউন্ড ক্যাপ করে দিব, ঠিক এই ধরনের। তো এটা একটু নিচে নামাচ্ছি, এটা আর একটু চিকন করছি এবং এটা একটু চিকন করে এটাও আমি একটু চিকন করে দিচ্ছি। এটা চোখের মাপে করবেন, ঠিক এই ধরনের। এমন হতে পারে যে এখানে যে মাপ আছে, এখানে 11 পিটি আছে, আমরা এটা যদি 11 পিটি করে দিই তাহলে দেখি 11 পিটি করলে খুব চিকন হয়ে যায়। কাজ আমি কন্ট্রোল জেড করছি, এমন থাকলেই হবে। বরঞ্চ এখান থেকে আমি একটু ঠিক এমন রাখছি, হলে হতে পারে। যখন মনে হবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তখন আমরা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমরা করে ফেলবো, ঠিক এইভাবে। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি। আমি ইলিপস টুলটা নিলাম, দেন এখানে একটা সার্কেল ড্র করছি এভাবে। অ্যালাইন ঠিক আছে, এরপর আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে। আমি আর একটু বড় করছি, ঠিক এই। এরপরে এটা সিলেক্ট রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপর একটা কপি এবং পেস্ট হলো। আমি শিফট চেপে ধরে এদিকে কিছুটা সরাই নিয়ে আসছি, ঠিক এইভাবে, এবং এদিকে কিছুটা বড় করে নিচ্ছি, ঠিক এই।
এরপর দুইটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব, তাতে এটা এখানে আমি একটা সাইন দিতে যাচ্ছি আর কি। এরপর আপনাদের যদি এমন মনে হয় যে এটা হ্যান্ডেলটা খুব বড় হয়ে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করার পরে আমরা আপ অ্যারো এভাবে প্রেস করে এটা ছোট বড় আমরা করে নিতে পারি। তো আমি এই মতো রাখছি, দেন সবগুলো সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, এই এরপর এটা আমরা এখানে সেট করব। আমি একটু ছোট করে নিচ্ছি, কালারটা ভিন্ন দিই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এমন হলেই হবে। আমি এটা সরাই দিচ্ছি এখান থেকে, দেন এটা আমি এখানে রেখে দিচ্ছি এবং এটাকে আমি রোটেট করে নিব। ঠিক এইভাবে রোটেট করে নিয়ে আমি এটা সেট করব। তাহলে আমরা যে এখানে যে জুম যে শব্দটা আছে, এই শব্দটা থেকে একটা ও বাদ দিয়ে এখানে জুম টুলটা যে আমরা সেট করে দিলাম, এটাকে বলা হচ্ছে রিপ্লেসিং লেটার। এভাবেও আমরা লোগো বানাতে পারি। অনেক স্টাইল আছে লোগো, তার মধ্যে একটা স্টাইল হচ্ছে এটা, যেটা আজকে আপনাদের দেখাচ্ছি। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এবার আসেন ওয়ার্ল্ড। আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়ার্ল্ডের ও সরাই দিয়ে আমরা যদি একটা ওয়ার্ল্ড এখানে একটা স্যাম্বল বা আইকন একটা দিয়ে দিই তাহলেই হয়ে যায়। হ্যাঁ, আমি সেটাই করব। আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, দেন আমি আনগ্রুপ করে নিচ্ছি। এখানে আমরা একটা গ্লোবের স্যাম্বল বা ওয়ার্ল্ডের একটা স্যাম্বল এখানে আমরা যুক্ত করে দেব। সেটা কিভাবে করতে পারি আমরা সেটা বানাতে পারি। আবার আমরা এখান থেকে আমি ফটোশপটা ওপেন করছি। তো ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইলে আসবো, ফাইল থেকে নিউ একটা নতুন ডকুমেন্ট নিব। এখানে হাইট ওয়াইট খুব কম দেওয়া আছে, আমরা একটু বাড়াই নিই, 400, এখানেও 400 দিয়ে দিলাম। কম বেশি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি ওকে করলাম। এরপর আপনারা নিচের দিকে চলে আসেন, এখানে দেখেন যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, ঠিক এখানে যদি আপনি ক্লিক করে চেপে ধরে থাকেন, এর নিচে কাস্টম শেপ টুল আছে, এটা আপনারা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে দেখেন যে এইখানে ক্লিক করেন, এখানে অনেক স্যাম্বল রয়েছে। আমরা যদি চাই এখান থেকে স্যাম্বল আমরা নিতে পারি, ব্যবহার করতে পারি। তো আমরা চাচ্ছি যে এখান থেকে গ্লোব নিব। এই যে এখানে গ্লোব আছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে দেখেন আমি এভাবে ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে আপনি এডিটে আসেন, এখানে কপি করেন এবং ইলাস্ট্রেটরে গিয়ে এডিট থেকে পেস্ট করেন। এখানে আপনি নিচেরটা সিলেক্ট করে দেন, দেন ওকে করেন, চলে আসলো। এখন আপনি শুধু কালার অ্যাপ্লাই করে দেন, তাহলেই হয়ে যাবে। ঠিক এই। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এই ওটাকে সরাই দেবো এখান থেকে এবং এটা সেট করে দেব। আমি এটা ছোট করে নিচ্ছি, পারতপক্ষে ও থেকে এক একটু হয়তো বড় রাখা যেতে পারে, কিংবা সমান রাখবো। ঠিক আছে, দেন আমি ওটা এখান থেকে সরাই দিচ্ছি। ঠিক এইভাবে আমরা সেট করে দিতে পারি। ঠিক এইভাবে আমরা এটা সেট করে দিতে পারি। আবার অনেকভাবে এটা কাজও করা যেতে পারে। যেমন আমি এটা আরো বাম দিকে নিয়ে আসছি এবং এটা বাম দিকে নিয়ে আসছি। ঠিক এইভাবে এটা একটু আমি ডান দিকে নিচ্ছি। এটাকে অন্য কালার দিয়ে আমি, এটা ব্রিং টু ফ্রন্টই আছে, সামনেই আছে। আমি এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন আমরা 5 পিটি রাখছি এখানে, দেন ওকে করে দিলাম। এটাতে আমরা সাদা কালার দিচ্ছি এবং এটাকে ডিভাইড করে ইউনাইট করে দিলাম। এরপর আমরা এমনও করতে পারি যে এখান থেকে এই অংশটা আমি এদিকে নিয়ে চলে আসতে পারি। এটা একটা ধারণা মাত্র, এইভাবে আমরা করতে পারি। এরপর এটা এবং এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা এগুলো ডিলিট করে দেব। এভাবে আমরা সেট করতে পারি। আমি সবগুলো সিলেক্ট করলাম, করে আমি গ্রে কালার দিলাম এবং এটাতে সায়ান কালার দিয়ে দিলাম একটু গাঢ় করে। ঠিক এইভাবে আমরা
কিছু মডিফাই করতে পারি, কিংবা এভাবে সরাসরি রেখে দিতে পারি। আবার আরেকভাবে এই গ্লোবটাকে আমরা মডিফাই করতে পারি, যেমন আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করলাম এবং আনগ্রুপ করে নিলাম। করার পরে আমি এই অংশটা সরাই নিলাম, এবং এখানে আপনারা জানেন যে ঘিরা কোনো শেপ যখন আমরা ডিভাইড করি তখন ভিতরে ময়লা তৈরি হয়। এটাই সে ময়লা। এই ময়লাতে আমরা কালার দিব। তাহলে এটাও আমরা কন্ট্রোল জি, এটাও আমরা ব্যবহার করতে পারি। যদি মনে করি যে এটাও ব্যবহার করব, তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি। তো যা হোক, আমরা দেখলাম যে কিভাবে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা পরপর দুটো শব্দ দেখলাম যে কিভাবে অক্ষর রিপ্লেসিং করে আমরা লোগো বানাচ্ছি। এরপরে যে শব্দটা আসে সেটা হচ্ছে ল্যাবের জন্য আমরা যেটা যারটার এখানে আঁকাই দিতে পারি এই কোনো অক্ষরের সাথে, তাহলে সেটা হয়ে যায়। আর এই ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হলো আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করে নিচ্ছি। দেন আমি এটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড এবং ইউনাইট করলাম। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা এবং এটা সিলেক্ট করে, এগুলো সব সিলেক্ট করে আমি মাইনাস করে দিলাম, তাতে এই হলো। এরপর যেটা করব, আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করছি। দেন এটা একটু রাউন্ডেড করে নিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাবের যে জার অনেকটা সেই ধরনের হয়ে গেছে। আমরা এগুলো কিছুটা চিকন করে নিব। এটা অনেক অসার মনে হচ্ছে, মোটা মনে হচ্ছে। এখানে ক্লিক করে আমি রাইট অ্যারোতে একবার চাপ দিলাম, দুইবার দিলাম, এবং এটাতে ক্লিক করে লেফট অ্যারোতে দুইবার চাপ দিলাম। দেন আমরা যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, আমি জুম ইন করে নিচ্ছি। দেন ঠিক এর বরাবর, আচ্ছা আমরা এটা রেক্ট্যাঙ্গেল টুল না নিই, আমরা পেন টুল নিচ্ছি, নিয়ে তাহলে আমরা এই যে এইভাবে করে নিতে পারবো। আমরা একটু নিচে নামাই নিলাম। আমি আসলে ছোট বড় করে দেখে নিচ্ছি যে কেমন হবে। এরপর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে ড্র করে দেব। এরপর দুটো সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। দেন যদি মনে করি ঠিক আছে, তাহলে এটা আর একটু নিচে নামাচ্ছি। তাহলে ইউনাইট করে দিব, ইউনাইট করে দিলাম। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে পয়েন্টটা ধরে আমি এভাবে টানছি, তাতে রাউন্ডেড হয়ে গেল। আমি এটা করে নিতে যাচ্ছি, হবে। এরপরে সবগুলো সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিলাম। এখন আপনি যদি এইভাবে দেন, কেউ যদি লেখাটা পড়ে তাহলে কিন্তু ও ধরে নিব যে এখানে এ আছে, এটা ল্যাব লেখা, এটা অন্য কোনো লেখা ধরবে না। যেমন এখানে ধরবে এটা ওয়ার্ল্ড, এখানে ও, এটাকেও ও ধরবে, অনুরূপভাবে এটাকেও সেভাবে ধরে নিবে যে এটা ল্যাব লেখা আছে। আমরা চাইলে এর মধ্যে কিছুটা বাবল দিয়ে দিতে পারি। আমি র্যান্ডমলি দিচ্ছি, সাদা কালার করে দিলাম। আর এগুলোতে উপরে দিয়ে দিতে পারি, এটা কালো কালার দিয়ে দিচ্ছি। আমরা এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি। তো তারপরে যে শব্দটা সেটা হচ্ছে ফায়ার। তো ফায়ার মানে আগুন। তো আগুন এখানে আমরা ব্যবহার করব। আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, আমি এটাকে বড় করে নিলাম। এখান থেকে আমরা আইটা সরাই দিব এবং এখানে ফায়ার ব্যবহার করব। আর ফায়ারের জন্য আমরা তো হাতে তৈরি করতেই পারি, কিংবা আমরা এখানে ইলাস্ট্রেটরে আমরা ফটোশপে আসছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেন স্যাম্বলের এখানে আমরা দেখব এখানে ফায়ার আছে কিনা। তো দেখেন যে এখানে একটা ফায়ারের স্যাম্বল আছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে আমি এটাকে এভাবে ড্র্যাগ করলাম। দেন কন্ট্রোল সি করলাম এবং ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি করছি। দেন ওকে করলাম এবং এখানে একটা কালার আমি অ্যাপ্লাই করছি, ঠিক এইভাবে। এরপরে যেটা করব সেটা হলো আইটা আমি এখান থেকে সরাই দিচ্ছি এবং এটা একটু ডানে সরাই নিচ্ছি। অ্যারো দিয়ে আমি ডানে সরাই নিলাম এবং এখানে ঠিক আয়ের এখানে আমরা এই ফায়ারটা আমরা বসাই দিলাম, ঠিক এইভাবে। এটা যদি কেউ দেখে তো অবশ্যই বলবে যে এটা ফায়ার লেখা আছে। তো এইভাবে আমরা রিপ্লেসিং
যে লেটার লোগোর কথা বলছি এভাবে আমরা তৈরি করতে পারি। এখন যে শব্দটা আসলো সেটা হচ্ছে লাভ। আমরা এটা দেখি এটা কি করতে পারি। তো লাভে তো বুঝতেই পারছেন যে লাভের একটা স্যাম্পল আমরা এখানে লাগাই দিলেই হয়। আমি আনগ্রুপ করে নিলাম। কিছু কিছু কথা আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আপনাদেরকে অনেক বলেছি আমি, যেমন কি এটা আউটলাইন করলাম, এটা করলাম, ওটা করলাম। এখন এগুলো কথা খুব কম বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন, জানাবেন আমাকে। এরপর যেটা করব সেটা হচ্ছে লাভের স্যাম্পল আমি বানাচ্ছি। যদিও লাভের স্যাম্পলের উপরে আমার একটা ভালো টিউটোরিয়াল আছে ইউটিউবে, আমি ওই টিউটোরিয়ালটা এখানে আপনাদের এটার সঙ্গে দিয়ে দিব, আপনারা বানায় নিতে পারবেন। আর আপাতত কাজের জন্য আমরা একটা বানাই ফেলি আর কি। তো আমি এটা এভাবে ড্র করলাম, করার পরে এটা সমান করে নিই। এটা আমি অল্ট এবং শিফট চেপে ধরে এটা আমি নিয়ে আসলাম ডান দিকে, এবং এটা শুধুমাত্র শিফট চেপে ধরে আমি নিয়ে গেলাম উপরে, ঠিক এই বরাবর। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম, এবং এটাকে আমি এভাবে রাখতে পারি বা এভাবে রোটেট করে নিতে পারি। এখন আপনারা চাইলে এটাকে এইভাবে এখানে দিতে পারেন। আমরা যদি মনে করি ফিল্ডে নিয়ে যাব তাও দিতে পারি, এভাবেও দিতে পারি, বা স্ট্রোকে রেখেও আমরা দিতে পারি। স্ট্রোকে রেখে স্ট্রোকটা মোটা করে নিয়ে আমরা দিতে পারি। আমি ফিলে রাখছি। দেন সবগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। আমি এটা রেখে দিলাম এখানে। এবার যে শব্দটা সেটা নাম হচ্ছে ফোকাস। আমরা এখান থেকে ওটা সরাই দিব। আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করছি এবং ও এখান থেকে সরাই দেব। তার আগে ফোকাসের জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি, এটা আমরা বানায়ও নিতে পারি, কিংবা আমরা এখানেও আমরা পাবো, আমরা ফটোশপে পেয়ে যেতে পারি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা দেখব স্যাম্বলের এখানে ফোকাসের কিছু পাই কি না। এখানে অনেক স্যাম্বল রয়েছে, আপনারা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন টুকটাক কাজে, নিঃসন্দেহে। আমরা এই স্যাম্পলটা পেয়ে গেছি। এই স্যাম্পলটা আমরা ব্যবহার করব। আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে শিফট চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করছি, এবং ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম, ওকে করলাম, এবং একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এটা খুবই সিম্পল, এটা তো আমরা নিজেরা বানায়ও ফেলতে পারি, কোনো সমস্যা না। যা হোক, এরপরও আমি ওখান থেকে নিয়ে নিলাম। আমি এটা এখান থেকে সরাই দিচ্ছি। দেন এটা আমি এখানে সেট করে দিব। এইটা আমি কিছুটা ডান দিকে সরাই নিচ্ছি, ঠিক এই। তো এইভাবে আমি কন্ট্রোল জি করছি, গ্রুপ করে ফেললাম। তো এইভাবে আমরা রিপ্লেসিং লেটার যে লোগো সেগুলো আমরা বানাতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা 3 ধরনের লোগো বানানো শিখলাম। সেটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, লেটারমার্ক লোগো বা মনোগ্রাম লোগো, এবং রিপ্লেসিং লেটার লোগো। তাহলে আমাদের ঝুলিতে 3 কোয়ালিটির বা 3 স্টাইলের লোগো এ পর্যন্ত জমা হলো। তো এগুলো নিয়ে আমরা নিঃসন্দেহে এখন কন্টেস্ট করতে থাকবো। কন্টেস্ট করলে আমাদের কাজের কিছু ইমপ্রুভমেন্ট হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।